স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু পূরণ করতে পারে কজন? স্বপ্ন শুধু দেখলে হবে না। এই যে এই গাছটাকে দেখছো, এই গাছকে আমরা যেমনভাবে জল সার দিয়ে যত্ন করে বড় করে তুলি, স্বপ্নটাকেও ঠিক তেমনভাবেই আমাদেরকে যত্ন করতে হবে, কঠোর পরিশ্রম, সময় আর ধৈর্য দিয়ে। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমি ঘরে বসে একটা ব্যবসা শুরু করেছি, লেডিস ওয়্যার সেল। আজকে আমার সেকেন্ড অর্ডার এসেছে। প্রথমে যেদিন এসেছিল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে আমার আনন্দ আর ধরে রাখতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। আসলে যখন মানুষ কিছু আশা করে আর সেটা আস্তে আস্তে করে পূরণ হওয়ার দিকে যায়, তখন কিন্তু তার যে কি আনন্দ, সেটা আর কি বলবো। তোমাদেরকে আরেকটা কথা বলি, এই ব্যবসাটা আমি শুরু করব বহুত দিন আগে ভেবেছিলাম, শুধুমাত্র সাহস আর কনফিডেন্সের অভাবে শুরু করতে পারিনি। একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, তুমি যদি কোনো কিছুকে ভয় পাও, সেই ভয় তোমাকে চেপে ধরবে, তোমাকে সামনের দিকে এগোতেই দেবে না। তাই তোমাদেরকেও বলছি, তোমরাও যদি এমন কিছু ভেবে থাকো যে কিছু শুরু করবে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে, তাহলে কোনো ভয় না করে শুরু করে দাও, নইলে আমার মতো তোমরাও পিছিয়ে পড়বে। ভয়টাকে জয় করতে হবে, নয়তো জীবনে কিছুই করতে পারবে না। আমি একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ, সেখানে আমার পুঁজি অনেক কম। তো আমার যেটুকু সামর্থ্য ছিল, আমি সেটুকু দিয়েই কিন্তু ব্যবসাটা শুরু করেছি। অনেকে এটা ভেবেই পিছিয়ে আসে যে আমার কাছে তো কম টাকা পয়সা আছে, এটা দিয়ে কি কোনো ব্যবসা শুরু করা যাবে? আমি বলছি তোমাদেরকে শুরু করা যাবে। আমি পেরেছি, তোমরা কেন পারবে না? যা আছে তোমার কাছে, তুমি সেটুকু দিয়েই শুরু করো, দেখবে ঠিক হবে। তবে জীবনে একা পথ চলা খুব মুশকিল। ব্যবসাটা আমি একা শুরু করেছি ঠিক কথাই, কিন্তু তোমাদের আমার পাশে দরকার। তোমাদের সাপোর্ট, তোমাদের আশীর্বাদ সবটাই আমার দরকার, নাহলে যে আমি জীবনে কিছুই করতে পারবো না। একটা কথা কি জানো, বাস্তবতা বোঝার জন্য নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না। কেউ আছে জীবনের অনেক কম বয়সে বাস্তবতা বুঝে যায়, আবার কেউ আছে জীবনের অনেক বয়স পেরিয়ে গিয়েও বাস্তবতার সাথে সেইভাবে পরিচিত হয় না। কিন্তু যারা সব থেকে কম বয়সে জীবনে বাস্তবতা বুঝে যায়, তারাই একদম পারফেক্ট হয়। তবে এখনও সময় ফুরিয়ে যায়নি, তুমিও হতে পারো পারফেক্ট। শুরু করে দাও জীবনের স্বপ্নের পথে চলা, থেমে থেকো না, দেখবে একদিন ঠিক স্বপ্ন পূরণ হবে। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে প্রোডাক্টটাকে প্যাকেজিং করে চলে এসেছে বিছানা গোছাতে। এদিকে টুকটাক কাজ করতে করতে দেখি ছোট মেয়েও স্কুল থেকে চলে এসেছে, আর এসেই শুরু করেছে বায়না, মা আমি কিন্তু কালকে স্কুল যাব না। আর এদিকে কত ইয়ার্কি মারছিল, আমি একটু ওর সঙ্গে ইয়ার্কি মজা করছিলাম। আসলে ভালো লাগে যখন সমস্ত কাজের মধ্যে মেনে এসে একটু আবদার করে, এইটা ওইটা বলে একটু মাকে খোঁচায়, তখন ওদেরও যেমন ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে। তো যাই হোক, তারপরে এই মালটা অনেক দিন ধরেই পড়েছিল ঘরে। আসলে এটা অল্টার হয়েছিল, যে কারণে আর করা হয়নি। তো ওরা বললো এখন মালটা যাবে, তাই আমি আজকে সকালেই নিয়ে বসে পড়লাম। এইটা আমাদের হচ্ছে ঘরোয়া কাজ, নিজেদের কাজ, এটা আমাদের করতেই হয় সবসময়। সংসারের কাজ, রিভিশনে, সব কাজের মধ্যে দিয়ে এই কাজটা আমাদের লেগেই থাকে, কারণ এটাই আমাদের রুজি রোজগার। আর এখন যে ব্যবসাটা শুরু করেছি, সেটা কিন্তু এই সমস্ত কাজের ফাঁক থেকেই সময় বার করে করতে হয়। তো যাই হোক, এদিকে তো মেশিনের সেলাই করতে বসে পড়েছি, তারপর আবার উঠে রান্না করতে যেতে হবে, কারণ আবার বড় মেয়ের স্কুল আছে। তো এদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। সারাদিনের কাজে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, এত ব্যস্ততার মধ্যে সবসময় ক্যামেরা ধরা সম্ভব হয় না। তার জন্য আবার চলে এলাম বিকেলের ভিডিও নিয়ে। এটা বিকেলবেলা আমি খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমাদের এই জমিটাতে। এখানে আমার শাশুড়ি মা পালং শাক চাষ করেছে আর লাগিয়েছে কুমড়ো গাছ। তো কদিন ধরেই ভাবছি শাক তুলে নিয়ে আসবো, কিন্তু সময়ই হচ্ছিল না। ওই যে তোর জন্য দেখ ছোট ছোট দুটো রেখে হ্যাঁ, ওই যে ওই যে ওই দুটো তোর পায়ের কাছে, ওইগুলো না ওগুলো না ওগুলো না তোর পায়ের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এদিকে শাক তোলা হয়ে গেলে এত বালি ছিল শাকে, তাই একবার এই কলের জল থেকে ধুয়ে নিলাম। আসলে এখানে মুড়ি ভাজা কালো বালিগুলো ফেলানো ছিল, তার উপরে কিন্তু পালং শাকের বীজ ফেলেছে, তাতে কত সুন্দর শাক হয়েছে।
আর এইদিকে দেখো ডুমুর গাছ, একদম নিচের থেকে ডুমুর হয়েছে গাছের। তো ওইগুলো বড় ছিল তাই ছিঁড়ে নিলাম। তারপর পাঁচিলের উপর উঠে লাঠি দিয়ে এগুলো পাড়তে লাগলাম। বেশ ভালোই লাগে কিন্তু গাছের থেকে নিজের হাতে ফল পাড়তে। আচ্ছা, এই ডুমুরগুলো তোমরা খাও? এটা কিন্তু এমনি বন্য ডুমুর না, এটা হচ্ছে জগ ডুমুর। আগের দিন আমার শাশুড়ি মা দিয়ে এসেছিল, সেটা রান্না করেছিলাম। তোমাদেরকে বলেছিলামও যে খেতে কিন্তু খুব ভালোই লাগে। তার জন্য আজকে আমি আবার চলে এসেছি ডুমুর নিতে, আবার রান্না করব। আসলে একবার স্বাদ পেয়ে গেছি, তার মধ্যে গাছ যেখানে নিজের বাড়িতেই আছে, তাহলে আবার চিন্তা কিসের। তারপরে এইদিকে দেখো এই গাছগুলো ছিল, এগুলোকে ভালোভাবে এই পাশ থেকে দিয়ে দিলাম। আমার শ্বশুরমশাই বলেছিলেন যখন ওখানে যাবে ওই ডালগুলো একবারে দিয়ে এসো, তাই ভাবলাম দিয়েই যাই। আসলে এগুলো দেওয়া ওখানে যে কুমড়ো গাছ আছে, কুমড়ো গাছগুলো যাতে এই গাছের ডালগুলোতে বাইতে পারে। তারপরে কটা কাঠ ছিল পুকুর পাড়ে, সেগুলোকে এক জায়গায় করে নিয়ে রেখে দিলাম এক জায়গাতে, নাহলে সারা বাড়ি ছড়ানো থাকে, এগুলো যে সময় অসময়ে এসে আবার গোছাতে হয়। তো এসেছি যখন এখন, তাহলে একবারে গুছিয়েই রেখে যাই। মোটামুটি এদিকে সব কাজ হয়ে গেছে, তাই ভাবলাম এখন বাড়ির দিকেই চলে যাই। তো এদিকে মগের মধ্যে এক মগ হয়েছিল ডুমুর, আর পালং শাকগুলো নিয়ে চলে এলাম। তারপর আমার ছোটো মেয়ে একটা জিনিস বানিয়েছে, ওটা নাকি আমার হাতেও পরিয়ে দেবে। দে আমি লাগিয়ে ভালো লাগছে। সত্যি ভালো লাগে। হ্যাঁ সুন্দর লাগছে। হ্যাঁ বেশি। আর এখানে তো একটা দেখো এটা এই যে এইগুলো দিদি বানিয়েছিলাম, হ্যাঁ আমি পেয়েছি বিস্ময় এটা আছে। তাহলে একটা আংটি হয়ে গেছে, ভালো লাগছে। আমি একাই বানিয়েছি একটা। তুমি পড়বে একটা? না তুমি আমাদের বানিয়েছো, সুন্দর হয়েছে, বিউটিফুল। সে বিকেলটা সব মিলিয়ে খুব ভালো লাগলো, মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারলাম। আর ও আমাকে আংটিটা বানিয়ে দিয়েছে, সেটা কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, পাশে থেকো। ধন্যবাদ।